তো নিউ টাউনের এই ইস্কন মন্দির হচ্ছে পুরো ৭৫ বিঘা জমির উপরে হচ্ছে অবস্থিত। ইস্কন ভারতবর্ষের তথা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে, আর এই ইস্কনের সাথে জড়িয়ে আছেন শ্রীলা প্রভুপাদ, যার জন্মস্থান হচ্ছে আমাদের প্রিয় শহর কলকাতায়। আর সেই কলকাতার মধ্যে প্রকৃতির কোলে গড়ে উঠেছে সব থেকে বড় ইস্কন মন্দির। তাহলে চলুন না একদিন আমরা সবাই মিলে ইস্কন মন্দির থেকে ঘুরে আসি। এই ইস্কন মন্দিরে কিভাবে আসবেন, এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, ভোগ প্রসাদে কি আছে, নাম কীর্তন কোথা থেকে শুনবেন, মন্দিরে পুরোটা দর্শন কিভাবে করবেন, সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিও। তবে সবার প্রথমে আগে আমরা জেনে নিই যে এখানে আপনারা আসবেন কিভাবে। কলকাতার বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আসা যায়, তবে সবচেয়ে সহজ উপায় হলো বিধাননগর স্টেশনে এসে সেখান থেকে আপনারা সাপুজিগামী অনেক বাস পেয়ে যাবেন। তো সেই বাসে করে সোজা চলে আসবেন সাপুজি। ১ নম্বর এয়ারপোর্টের দিক থেকেও আসা যায়, তো ওখান থেকেও সাপুজিগামী অনেক বাস আছে, যে কোনো একটা বাসে করে আপনারা সাপুজি চলে আসতে পারেন। আর কেউ যদি বনগাঁ, হাবড়া, বারাসাতের দিক থেকে আসেন তাহলে তারা ট্রেনে করে দুর্গানগর নেমে দুর্গানগর থেকে ১ নম্বর এয়ারপোর্ট হয়ে সাপুজি ইজিলি আসতে পারেন। আমরাও যেমন দুর্গানগর হয়েই গেছিলাম, তো আপনাদের দেখাবো দুর্গানগর থেকে কিভাবে আমরা নিউ টাউন ইস্কন মন্দিরে পৌঁছালাম। তো আমরা আজকে যাচ্ছি দুর্গানগর স্টেশন হয়ে। কলকাতার বিভিন্ন দিক থেকে যাওয়া যায়, শিয়ালদা হয়েও যাওয়া যায়, কিন্তু যদি কেউ বারাসাত, হাবড়া, বনগাঁর দিক থেকে আসো তাহলে দুর্গানগর হয়ে যদি যাও তাহলে তোমাদের কিন্তু টাইমটা অনেকটা কম লাগবে এবং টাকাটাও অনেকটা সেভ হবে। তো আমরা দুর্গানগর হয়ে কিভাবে যাব ইস্কন মন্দিরে সেটা আপনাদের কিন্তু দেখাবো। এই দুর্গানগরের ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা নেমে আসলে এই যে রোড পড়বে, এই রোড থেকে সোজা একটু এগিয়ে গেলে এই সামনে টোটো এবং অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য টোটো এবং অটো পেয়ে যাবেন। তো আমরা দুর্গানগর স্টেশন থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য অটো ধরে নিয়েছি। টোটো এবং অটো দুটোর ভাড়ায় সেম ১০ টাকা করে। নিউ টাউন ইস্কনে যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে সাপুজির বাস ধরতে হবে। এই যে সাপুজির বাস, তো আমরা সাপুজি যাওয়ার বাসে উঠবো। এয়ারপোর্ট থেকে ৪০-৪৫ মিনিট বাসে যাত্রা করার পর অবশেষে আমরা সাপুজিতে এসে পৌঁছালাম। এই যেটা হচ্ছে সাপুজি বাস স্টপেজ। বিধাননগর হয়ে যদি কেউ আসতে চান তাহলে KB16 আছে এবং আরও কিছু বাস আছে, সেই বাসে করে আপনারা সাপুজি বাস স্টপেজে নামতে পারেন। আর এয়ারপোর্ট থেকেও আসার জন্য সাপুজির অনেক অ্যাভেলেবেল বাস আছে, সেই বাসগুলো করেও সাপুজি বাস স্টপেজে নামতে পারেন। নামার পরে এখান থেকে সোজা কিছুটা হেঁটে গেলে বা অটো হয়তো আছে, গেলে সেখান থেকে আপনারা ইস্কন মন্দির পেয়ে যাবেন। তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছে ইস্কন মন্দিরে। তো সাপুজের এই বাস স্টপেজে নামার পর এখান থেকে ইস্কন মন্দিরে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে ৮০০ মিটার। আপনারা অটো, টোটোতেও যেতে পারেন বা আপনারা হেঁটেও যেতে পারেন। এখানে হচ্ছে অটোতে যেটা ৫ জন ভর্তি না হলে ছাড়ে না, আর এখানে টোটোও দেখছি এই মুহূর্তে নেই, তো তার জন্য আমরা দুজন দাঁড়িয়ে না থেকে সময় নষ্ট হবে, তাই হেঁটেই যাচ্ছে ৮০০ মিটার। আর টোটোতে গেলে হচ্ছে ১০ টাকা, আর হচ্ছে অটোতে যদি আপনারা যান তাহলে ১৫ টাকা। কলকাতার একমাত্র ইস্কন মন্দির, চারিদিকে ঝাউবন, রাস্তাটা শুনশান, ঠান্ডা, এই হাওয়া হাওয়া হালকা বইছে, বিকেল হয়ে এসছে,
তো এই পরিবেশের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি কলকাতার একমাত্র ইস্কন মন্দিরে যাওয়ার জন্য। পরিবেশটা কিন্তু বেশ ভালো, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো একদিনের ছুটি নিয়ে কিন্তু চলে আসুন এই ইস্কন মন্দির ঘুরতে। সাপুচি বাস স্টপ থেকে কিছুটা দূর একটু হেঁটে আসলেই অবশেষে আমরা পৌঁছালাম ইস্কন মন্দিরের সামনে। ইস্কন মন্দিরে ঢোকার পর এক স্টাফের থেকে আমরা একটু জেনে নেব ইস্কন মন্দির সম্বন্ধে। আমাদের খুব একটা বড় একটা গোশালা হবে। আচ্ছা, এই গোশালাতে কাউ প্রোডাক্টও হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার সাইবাল গাই, হ্যাঁ আর নাহলে গির গাই, হ্যাঁ, এগুলো এনে আমরা রাখবো। আচ্ছা। কিছু প্রোডাক্ট হবে, সেই প্রোডাক্টে এখন এখানে টোটাল 25টা গরু আছে। বর্তমান 25টা আছে। 25টা। আর তার মধ্যে 3টে হচ্ছে বলদ, 3টে হচ্ছে ষাঁড়, বাকিগুলো হচ্ছে সব মাদা। আচ্ছা আচ্ছা, তাই এখানে বেসিক্যালি দুধগুলোকে বাচ্চাদেরকেই মানে দেওয়া হয়, তারাই খুব গ্রোথ করে আর কি। আচ্ছা, আর হচ্ছে এখানকার মানে সাধারণ মানুষের জন্য থাকার কি কোনো এখন ব্যবস্থা হয়েছে? না, এখন কোনো ব্যবস্থা হয়নি। ব্যবস্থা হতে হতে আরও সময় লাগবে 5 বছর। আরও 5 বছর? এটা আন্ডার কনস্ট্রাকশন। এখানে কতটা জায়গা আছে টোটাল? টোটাল এখানে আপনার ওই 50-60 বিঘে জায়গা আছে। 50-60 বিঘে জায়গা আছে। আচ্ছা আচ্ছা। আর এটা কবে মানে কবে তৈরি হয়েছে? এই মন্দির নিতাই গৌরাঙ্গ এসছেন 2021 সালে 8ই মে ওনার প্রতিষ্ঠা হয়েছে। বাকি এখন চলছে আন্ডার কনস্ট্রাকশন, এখন প্ল্যানিং চলছে। অনেক বড় প্রজেক্ট, এখন। হ্যাঁ, বিশাল জায়গা নিয়ে। আর সবচেয়ে বড় কথা খুব ভালো লাগলো, মানে প্রকৃতি কলকাতার এত কাছে অথচ এত সুন্দর একটা মানে প্রাকৃতিক পরিবেশ ভাবাই যায় না। তো সেটা খুব মানে অ্যাট্রাকটিভ একটা ব্যাপার, যেটা অন্য জায়গায় পসিবল না। আর এখানে ভোগের ব্যবস্থাও তো আছে না? হ্যাঁ, 3 বেলা ভোগের ব্যবস্থা। 3 বেলা ভোগের কীরকম টিকিট? সকালবেলায় আপনার 30 টাকা, দুপুরে 7 টাকা। হ্যাঁ, রবিবার যদি হয় 100 টাকা। দুপুরবেলা? হ্যাঁ, সকাল সন্ধ্যা ওই 40 টাকা। সকাল সন্ধ্যা 40, আর দুপুরেরটা? দুপুরেরটা 7 টাকা। সোম থেকে শুক্র 7 টাকা। হ্যাঁ। রবিবার হলে আপনার 100 টাকা। আচ্ছা, ঠিক আছে। আমরা এই প্রভুর কাছ থেকে সমস্ত কিছু জেনে নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস, ছোট্ট জিনিসটা জিজ্ঞেস করবো, মানে দুপুরে যে ভোগ প্রসাদ যেটা দেওয়া হয় সেটাতে মোটামুটি কি থাকে মানে মেনুতে? আপনার রুটি থাকে, হ্যাঁ, রাইস থাকে, ডাল থাকে, দুটো সবজি থাকে। তার সঙ্গে এখন গরমের দিন ছাঁচ যেটা বলা হয়, ঘোল হুম, ওটা থাকে। আচ্ছা আচ্ছা। এবার মেনু একটু এদিক ওদিক হয় মানে কখনো যখন যেই সিজনের দিনকে স্পেশাল হয়। রবিবারে পনির হয়, তারপরে পায়েস হয়, রবিবারে পুরি হয়, তারপরে অন্য সবজি থাকে, রাইস থাকে। আচ্ছা, মানে সিজন ওয়াইজ সবজিগুলো চেঞ্জ হয় আর কি, মোটামুটি একটা সবজি থাকে। সবজি থাকে। ঠিক আছে। আর টিকিট কাটার কুপন কাটার সময়টা আপনার 11:30 থেকে 12:30। আপনি যদি ওখান থেকে কিউআর কোড নিয়ে যান, হ্যাঁ, ওখান থেকে আপনি অনলাইন পে করে দিতে পারেন। কিউআর কোডটা কোথায়? ওখানে আছে, মানে প্রসাদাম হলে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিউআর কোডে আপনি অনলাইন বুকিং। আর ফোন নাম্বার যদি কেউ কিছু ইনকোয়ারি কিছু হ্যাঁ, থাকে? ওখানে ফোন নাম্বারও রয়েছে। এখানে আছে? না, এখান থেকে গিয়ে আপনাদের কাছের একটা রুম আছে, হ্যাঁ, ওখানে আপনার আছে, ফোন নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা হলো ইস্কনের মেন মন্দির। এই মন্দিরটিতে নিত্য পুজো হয়। সকাল 8টা থেকে মন্দির খোলা হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারেরও সুব্যবস্থা রয়েছে এখানে। ব্রেকফাস্টের সময় সকাল 9টা থেকে 9:30। দুপুরের প্রসাদের সময় 1:30টা থেকে শুরু হচ্ছে। দুপুরের প্রসাদ গ্রহণের পর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। মেন মন্দির বন্ধ থাকলেও মন্দির প্রাঙ্গণে আপনারা ঘোরাঘুরি করতে পারেন। আবার বিকেল 4টে থেকে মন্দির খোলা হয়। সন্ধ্যা আরতির সময় শুরু হচ্ছে সন্ধ্যে 6টা। তারপর মন্দির 8টা অবধি খোলা থাকে। যে কোনো বৈষ্ণবীয় অনুষ্ঠান মহা সমারোহে এখানে পালন করা হয়ে থাকে, যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা আর রথযাত্রা খুব সুন্দরভাবে পালন করা হয়। 10 বছর ধরে এই মন্দিরটি থাকলেও গৌর নিতাইয়ের মূর্তি স্থাপন করে পূজা শুরু হয়েছে বছর খানেক ধরে। এটি হবে কলকাতার সবথেকে বড় ইস্কন মন্দির। 70 বিঘা জমি পরিকল্পনা নিয়ে এই মন্দির গড়ে ওঠার।
গেস্ট হাউস থেকে শুরু করে সবই হবে এখানে ধীরে ধীরে। গৌরনিতায়ের উল্টো দিকের আসনে বসে আছেন শ্রীলা প্রভুপাদ। তিনি ইস্কনের প্রতিষ্ঠাতা বা গোটা বিশ্বের হরে কৃষ্ণা মুভমেন্টের উদ্যোক্তা। 1895 সালের 1 সেপ্টেম্বর তিনি কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন। তার পুরো নাম হলো অভয়া চরণা বৃন্দা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইস্কন। মন্দির প্রাঙ্গণে বসে শান্তশিষ্ট পরিবেশে অনেকটা সময় কাটানোর জন্য এখানে খড়ের ছাউনি করে বসার জায়গা আছে। তো এখানে বসে আপনারা অনেকটা সময় টাইম স্পেন্ড করতে পারেন। এটা হলো সেবা অফিস কাউন্টার। এখানে আপনারা যদি বাবার নামে পুজো দিতে চান বা ভোগ সমর্পণ করতে চান তাহলে এখানে টিকিট কেটে ভোগের জন্য ডালা নিয়ে নিতে হবে। বিশুদ্ধ পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে এখানে। তো এটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো দাদার কাছ থেকে জানতে পারলাম, আপনি এখানে স্টাফ থেকে, তো জানতে পারলাম যে এটা বছরখানিক পরে এখানে থাকার ব্যবস্থাও, এই যে দেখতে পাচ্ছেন এগুলো তৈরি হচ্ছে। এখানে এসে কিছু অনুদানের মাধ্যমে এখানে থাকতে পারবে। সেটা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করে জেনে নিতে পারবেন। বাড়িতে প্রসাদ কিনে নেওয়ার জন্য এখানে প্রসাদের কাউন্টার আছে। তো এখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করে নিতে পারেন। প্রসাদ নাকি কত করে প্যাকেট? 100 টাকা থেকে শুরু। তারপরে আমরা একে একে এগিয়ে যাচ্ছি গোশালার দিকে। ইস্কনের মতো এখানেও গোশালা রয়েছে, আর এখানের গোশালাটাও কিন্তু বেশ অনেকটাই বড়। বিকেল 4টের পর যখন মন্দির খোলা হয় তো খুব সুন্দর নাম সংকীর্তন শুরু হয়। তো অনেক মানুষ এসে মন্দিরের ভিতরে বসে সেই নাম সংকীর্তন শোনেন।
এবার আমরা চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণের ঘরে। তো এখানে দুপুরবেলা সকলকে বসিয়ে খুব ভালোভাবে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তাহলে বলে দাও। যদি ব্রেকফাস্টের কুপন কাটতে হয় তাহলে এখানে পেয়ে যাবেন। আগের দিন রাতে কেটে নিতে হবে এবং লাঞ্চ ডিনার সবই কুপন এখান থেকেই পাওয়া যায়। তা এখন নেই, যেহেতু আমরা বিকেলবেলায় এসছি, তো লাঞ্চের টাইমে আসলে হয়তো এখানে কুপন পাওয়া যেত। এই যে এখানে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানোর ঘর, এখানে বসিয়ে পরিষ্কার একদম মার্বেল বাঁধানো ঘর আছে। তো এখানে বসিয়ে ফ্যানের ব্যবস্থাও আছে উপরে, এখানে বসিয়েই মানুষজনকে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। ভোগ প্রসাদ নিতে হলে এখান থেকে প্লেট নিয়ে নিতে হবে। প্লেট নিয়ে ওই যে সামনে হচ্ছে কলের ব্যবস্থা রয়েছে, ওখান থেকে প্লেটটা আপনারা ধুয়ে নিতে পারেন। তো আমরা অনেক দেরিতে এসেছি, তার জন্য ভোগ প্রসাদ খুব বেশি কিছু পাইনি। এই একটা মিক্স খিচুড়ি টাইপের আছে করা, তো এটাই আমরা পেয়েছি। তো এই প্রসাদটা আমরা গ্রহণ করছি। প্রকৃতির মাঝখানে, মানে কলকাতার এত কাছে এত সুন্দর প্রাকৃতিক মানে জায়গা জাস্ট ভাবাই যায় না। তো আপনারা একদিন বিকেলে বা একটা দিন সময় করে সকাল থেকে এই জায়গাটাকে আপনারা কিন্তু এসে সময় স্পেন্ড করতেই পারেন। তো নিউ টাউনের এই ইস্কন মন্দির হচ্ছে পুরো 75 বিঘা জমির উপরে হচ্ছে অবস্থিত। এখনও আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে, অনেক কিছুই হয়নি। যেমন এখানে থাকার ঘরের ব্যবস্থাও হবে যেমন আর আদার্স ইস্কনের মতন, এবং এখানে ওখানে গেস্ট হাউস আছে, গেস্ট হাউসটার প্ল্যানিং চলছে। ওখানে স্টাফ রুম আছে, খাবার দাবারের জায়গা রয়েছে, ইস্কনের মেন মন্দির আছে, গোশালাটাও আছে, কিন্তু গোশালাটা আর একটু বড় করবে যেটা শুনছি। মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। এবার সবচেয়ে বড় গোশালা হবে, মানে আমাদের কলকাতার মধ্যে এত বড় একটা ইস্কন মন্দির যে আছে অনেকেই জানেন না। তবে এই ইস্কন মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দুর্দান্ত লাগবে ইস্কন মন্দিরটা। আর খুব নিস্তব্ধ চারিদিকে, মানে এত শান্তশিষ্ট নীরব পরিবেশ এবং খুব ঠান্ডা শীতল হাওয়া দিচ্ছে। বিকেলবেলায় এইখানে আসলে কিন্তু দুর্দান্ত লাগবে। একটা মাঠের মতো গ্রাউন্ড রয়েছে সবুজ ঘাসের, এখানে বসে প্রকৃতির মাঝখানে এই ঠাকুরের নাম কীর্তন শুনতে শুনতে কিন্তু একটা দিন অনায়াসেই আপনারা কাটিয়ে দিতে পারবেন। এই একটা শপ রুম আছে, যে রুমে ঠাকুরের কিছু জিনিসপত্র পাওয়া যায়, ঠাকুরের নামের বই, ঠাকুরের ছবি আঁকা গেঞ্জি এবং পড়াশোনার আরও অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো এখান থেকে আপনারা ঠাকুরের নামে কিছু জিনিসপত্র কেনাকাটি করে বাড়িতে নিয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে অন্নক্ষেত্র। ফ্রিতে যে প্রসাদটা দেওয়া হয় 5টা নাগাদ, একটা খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, সেটা এখান থেকে দেওয়া হয়। আর পেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে ওপাশ থেকে দেওয়া হয়। দেখি প্রচুর জায়গা, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন পার্কিং করতে কোনো অসুবিধা নেই। এই দেখুন প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গা, প্রচুর জায়গা রয়েছে। আর ওটা দেখতে পাচ্ছি রথ ঢাকা রয়েছে, ওটা হয়তো পরে রথের সময় ওটা বের করে করা হয়। এই যে এখানে রান্নাবান্নার জায়গাটা রয়েছে।
হচ্ছে রান্নাঘর নাকি? বাবা, বিশাল বড় গামলা। তো এই গামলা কি করা হয়? খিচুড়ি বানানো হয়। ও, এটা রান্না হয় এটা? কোনো অনুষ্ঠান হলে এটা বানানো হয়, বড় বড় অনুষ্ঠান হয়। ও বাবা রে বাবা। আর ওই পাশটা কি আছে? এখানে তো ইস্কন মন্দির। টোটো ভাড়া কত নেন? 10 টাকা। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে নিউ টাউন ইস্কন মন্দিরের সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট লাইক করে উৎসাহ দেবেন, যাতে আগামী দিনের আরো নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।